হিংসা ঘটনা ভোটের পরও হয়, সেক্ষেত্রে আপনার সুরক্ষা কতটা হিসেবে দেখছেন বা বিজেপির তরফে কি বলা হচ্ছে ভোটের পরের কথা? দেখুন, সেটা তো ভোটের পরে, লোকসভা ভোটের পরেই বোঝা যাবে। কিন্তু আমার তো ইচ্ছা আছে আমি সন্দেশখালী থাকবো, সবার পাশে থাকবো, সবার সাথে থাকবো। কেননা আমি সন্দেশখালীর আজকের মানুষেরা এতটা অত্যাচারিত হচ্ছে, আমি চাই না যে আমি কলকাতার ভিতরে লুকিয়ে থাকি আর ওনারা কষ্ট পাক, ওনাদের ওপর অত্যাচার হোক। যেটা হবে আমাদের সবার ওপরে হোক, সবার সাথেই হোক, আমি এটাই চাই। আমি কাউকে মানে কষ্ট দিয়ে কাউকে দূরে ঠেলে তাকে আমি অত্যাচারিত হতে দেখতে চাই না। যেটা হবে আমাদের সবাই আমরা লড়ে নেব। কেননা যেভাবে আমরা একসঙ্গে আন্দোলনে লেগেছি, আমি চাই একসাথেই আমাদের এই আন্দোলনটা জারি থাকুক। আমি চাই না যে একার মতো স্বার্থপরের মতো বাঁচতে। সন্দেশখালীর যে মূল অভিযুক্ত শেখ শাহজাহান, তিনিও সিবিআই যে তদন্ত হয়েছে সেই তদন্তে খুশি, তিনি বলছেন আমি আশ্বস্ত হব, কি বলবেন? ওটা তো উনি বলবেন, কেন উনি বাঁচার জন্য অনেক কিছুই বলবেন। উনি এখন বলছেন আমি আশ্বস্ত। উনি রাজ্যের পুলিশের হাতে ইচ্ছা করে ওনারা প্ল্যান করে ওটা অ্যারেস্ট হয়েছিল। এবার তো উনি বলবেন, ওনার তো এটা বলারই। কেননা উনি যেভাবে মানুষের অত্যাচার করেছেন, এখন মানুষের কাছে মুখ দেখাতে পারবে। আমি তো এটাই ভাবছি যে উনি এরকম করে বলেনও বা কি করে। ওনার সত্যি ওনাকে একটু লজ্জা শরম বলে কিছু নেই? উনি এত অত্যাচার করার পরেও এখনো বলছে যে আমাকে ইডি সিবিআই করেছে বলে আজকে আমি আশ্বস্ত হলাম। এটা ওনার মুখে মানায় না। তবু উনি বলছে, এটা সত্যি। আমি দেখেছি দুষ্কৃতি, কিন্তু এরকম দুষ্কৃতি দেখিনি যে নিজেরও প্রশংসা করে। করা ভালো ভালো করুক, আমাদের কোনো অসুবিধা নেই। দুষ্কৃতিরাই করে, সাধারণ মানুষ পারে না নিজের প্রশংসা করতে। রেখা, মূল অভিযুক্ত যারা তারা জেলে আছেন, কিন্তু আপনার কি মনে হয় যে এখনো পর্যন্ত কিছু আছে যারা বাইরে আছে এবং তাদের নির্দেশগুলো পালন করে যাচ্ছে মনে হবে? অবশ্যই। আমাদের সন্দেশখালী খুলনা অঞ্চলে একজন প্রধান আছেন, ওনার নাম দিলীপ মল্লিক। উনি এখন শুনছি যে গ্রামের টিএমসি যে ছেলেরা ছিল ওনাদের সাথে, যাদেরকে আগে ওনারাই এই টিএমসির গুন্ডারাই মেরেছিল, মারতে ওনারা সরে এসেছিলেন, এসে বিজেপির সাথে যোগদান করার চেষ্টা করছিলেন। তারপরে আবার সেই ওরা ঘরে ঘরে থেকে বুঝিয়ে ওদেরকে আবার হাত করেছে। ওনাদের দিয়েই রাতের অন্ধকারে মানুষের ঘরে মেয়েদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে ওরা লোকসভা ভোটের পরে ঘর থেকে তুলে নিয়ে দেখিস কি হয়, এই হয় সেই হয়। আমার কাছে এরকম সন্দেশখালী থেকে অনেকেই মায়েদের দিদিদের ফোন এসছে যে রেখা আমাদের সাথে এরকম এরকম করছে, কি করব। আমি একটাই কথা বলেছি ওনাদেরকে, যেমন করে আমাদের আন্দোলন চালিয়েছি আমরা, সেই একই আন্দোলন সবার মনের ভিতরে সেই একই লড়াইয়ের জায়গাটা যেন পরিপূর্ণ থাকে, কেউ দুর্বল হবে না। আর যখনই কোনো বিপদ হবে আমাকে যেরকম ফোন করছে এরকম করবে। আমার যতটা করার আমি দরকার আমি আপনাদের পাশে যাবো, আপনাদের সাথে একসাথে আমরা একসাথেই লড়বো। রেখা, সন্দেশখালী খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা গ্রামের বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দিল তৃণমূলের দুষ্কৃতীরা। অভিযোগ করার পরে পুলিশ গেছে, কি বলবে এরকম পরিস্থিতি? কি এখন ওখানে কি অবস্থা? দেখুন, আজকের এই যে খুলনা অঞ্চলে যে তোমার হাটগাছা যে জায়গাটা আপনি বলছেন, দেখুন এসব জায়গায় প্রচুর শেখ শাহজাহানের গুন্ডা বাহিনীরা আছে, প্রচুর। এখনো সিবিআই তদন্ত করতে দিয়েছে, ওরা এখন এরকম অত্যাচার চালিয়ে যাবে মানুষের মুখ বন্ধ করার জন্য। আর সিবিআই তদন্ত করতে দিয়েছে, আমরা চাইবো যে খুব তাড়াতাড়ি ওনারা খুব তাড়াতাড়ি একটু করুক। কেন যেভাবে মানুষের অত্যাচার করছে, এরকম হয়তো এই লোকসভা ভোটের আগে অনেক মানুষ জীবনও নিয়ে নিতে পারে। আমি একটাই ওনাদের কাছে অনুরোধ করবো, ওনাদের তদন্ত তাড়াতাড়ি করুক আর সেই মানুষগুলোকে অ্যারেস্ট করুক যারা এখনো দুর্নীতিগ্রস্ত মানুষদের সাথে যোগাযোগ রেখে দিয়েছে। এখনো পর্যন্ত আপনি লোকসভা নির্বাচনে যে প্রচারের কাজ শুরু করেছেন বেশ কিছুদিন হলো, প্রচারে বেরিয়ে মহিলাদের কাছে বা অন্যান্যদের কাছে, ভোটারদের কাছে কি বলছেন? উন্নয়ন করার ক্ষেত্রে আপনার বসিরহাট লোকসভা ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি কি, এবং যা গতবারের এমপি নুসরাত জাহান তিনি করতে পারেননি, যেটা আপনি করবেন প্রথমে? দেখুন, আমার প্রথমে ওনাদের কাছে একটাই যেটা আমার বলার ছিল, সেটা হলো আমাদের মা বোনেদের সম্মান। আমি চাই যে আমার মা বোনেদের সম্মানটা রক্ষা করতে পারি, সবাই মিলে আমরা একসাথে লড়ে আমাদের মা বোনেদের সম্মান রক্ষা করতে পারি। আর দ্বিতীয়ত যে উন্নয়নগুলোর কথা বলছেন, আমাদের হাসনাবাদ অবধি যে ট্রেন লাইন এসে থেমে গেছে, ওটা আমাদের সুন্দরবন অঞ্চল অবধি যাওয়ার কথা ছিল, যায়নি। আমি চাইবো এই ট্রেন লাইনটা আমাদের সুন্দরবন অঞ্চল অবধি যাক। আর যে এখনো অবধি আমাদের গ্রাম অঞ্চলের মধ্যে যে রাস্তাগুলোর কাজ হয়নি, আমি চাইবো সেই রাস্তাগুলো খুব তাড়াতাড়ি রাস্তার কাজগুলো হয়ে যাক। নদীর বাঁধ এবং যে চাষি ভাইদের বাবাদের জমিগুলো কেড়ে নিয়েছে, আমরা চাইবো প্রত্যেকের জমিগুলো ফেরত পাক, ওনারা নিজের জমি নিজের কাছে পাক, নিজেরা যেমন করে আগে চাষ করে সোনার ফসল ফলিয়ে খেতেন তেমনই খাক। আর একটা কথা যে স্কুল, আমাদের গ্রাম অঞ্চলে তো ভালো স্কুলের সুরক্ষা নেই, তো আমি চাইবো আজকে স্কুলের যে সুরক্ষাটা সেটাও দেখব। এবং আমাদের এইমস একটা হসপিটাল হওয়ার কথা ছিল এই আমাদের সুন্দরবন অঞ্চলে, আমি চাইবো
আজকের যে কল্যাণীতে যে এইমস আছে ওরকমই একটা এইমস আমাদের সুন্দরবন অঞ্চলে গড়ে উঠুক। মানুষের সুরক্ষার জন্য এইটুকু করব আমরা। বসিরহাটের যে টিএমসি প্রার্থী হাজী নুরুল ইসলাম তিনি প্রথমে বলছিলেন যে এটা কোনো সন্দেশখালীর ইস্যুটা কোনো ফ্যাক্টর নয়, এবং তারপরে বলছেন যে সেখানে গিয়ে লোকের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে সকলের কাছে। এই কথায় কি চিড়ে ভিজবে মনে হয়? দেখুন, চিড়ে ভিজে কিছুই নেই। উনি একটা দুর্নীতিগ্রস্ত মানুষ। উনি আগাগোড়াই দেখুন দেগঙ্গা, বসিরহাট, বাদুড়িয়া এইসব জায়গায় উনি ভালোই দুর্নীতি করেছেন। মানুষকে মানে জীবন নাশের থেকে নিয়ে সম্মানহানির থেকে ওনার তো কিছুই বাকি নেই। তো ওনার পায়ে ধরার কিছুই নেই, কেননা উনি যেভাবে মানুষটা গেছেন, আজকে তো মিছিলে গেছিলেন সন্দেশখালী, আমি দেখলাম আমাদের সন্দেশখালীর 2-4 জন ছেলে ওই টিএমসির গুন্ডা বাহিনী, আর সব বাইরের থেকে লোক ভাড়া করে নিয়ে গেছেন। যে কথা মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এনারা কলকাতার গুদাম থেকে নিয়ে এসেছেন ভাড়া করে, বহিরাগত সব। তো আমি এখন দেখতে পাচ্ছি আমাদের যে আমার প্রতিপক্ষে যে দাঁড়িয়েছেন যে ক্যান্ডিডেট হচ্ছে টিএমসি, উনিও গুন্ডা বাহিনী নিয়ে গেছেন। ওনার সাথে যারা ছিল তারাও মানে বহিরাগত। কেউ আমাদের সন্দেশখালী অঞ্চলের মা বোন ছিলেন না। সন্দেশখালী মা বোন জানে যে সম্মান হারানোর কষ্ট কি, আর সেই সম্মান যারা নষ্ট করে তাদের সাথ দিতে গেলে বিবেকে বাঁধে তাদের। তারা চায় না দ্বিতীয়বার তারা সম্মান হারা, তাদের ঘরে এরকম অসম্মানীয় তো কোনো কাজ হোক তাদের ফ্যামিলিতে। তারা সুরক্ষাটাই চায়, ওই জন্য আজকে হাজী নুরুলের সাথ দেয়নি ওনারা। আর গ্রামের তৃণমূল নেতারা এখন গ্রামের মেয়েদের বাড়ি বাড়ি গিয়ে শাড়ি দিচ্ছে, গিয়ে বলছে যে তৃণমূলকে ভোট দিন, তাহলে মেরে ফেলা হবে। দেখুন, এতদিন তো আমাদের মুখ্যমন্ত্রী জাননি, আজকে হয়তো লোকসভা ভোটটা ওনার কাছে খুবই প্রয়োজনীয়, তো ওই জন্য শাড়ি দিচ্ছে। এতদিন মা বোনের শাড়ি খুলেছে, এখন শাড়ি দিয়ে ঢাকছে। সম্মান নষ্ট করে তো শাড়ি দিয়ে ঢাকছে, সে শাড়ি দেওয়ার কোনো যুক্তিই হয় না আমার কাছে। আমি তো চাইবো যখন ওনার প্রয়োজন ছিল তখন উনি গেলেন না, আর এখন শাড়ি দিয়ে কি প্রমাণ করতে চাইছেন? ওই শাড়ি আমার মা বোনেরা পরবেন না, পড়লেও ভাববো যে আজকের টিএমসির গুন্ডা বাহিনীরা হয়তো হুমকি দিয়েছেন, তার জন্য জোর করে পড়েছেন। আমার মা বোনেরা আশা করি ওই শাড়ি হাতে গ্রহণ করলেও হুমকির জয়লতে ওনারা শরীরে ঠাকাবেন না, ওনাদের অঙ্গে কোনো দিনের জন্য ওই শাড়ি তুলবেন না। বসিরহাটে লোকসভা ভোট হওয়ার আগেই লক্ষ্মীর ভান্ডারের যে বর্ধিত মূল্য এরপর ভাড়া বেড়ে গেছে, সেটা সবার অ্যাকাউন্টে ঢুকে যাবে। আপনি মা বোনেদের কথা বলছেন, লক্ষ্মীর ভান্ডারে কোনো প্রভাব বসিরহাট কেন্দ্র করবে? দেখুন, লক্ষ্মীর ভান্ডার তো টাকাটা তো আমাদের কেন্দ্রের থেকে মনে হয় দেওয়া হচ্ছে। তো রাজ্য সরকারই দিচ্ছে, তো ওটা আমাদের রাজ্য সরকার থেকে এটা মুখ্যমন্ত্রীর হাতে আছে, মুখ্যমন্ত্রী দিচ্ছে। তো এখানে মুখ্যমন্ত্রীর নাম কেনার কোনো প্রশ্নই ওঠে না, যে দিচ্ছে তারই নাম হচ্ছে না। উনি তো চাইছে যে উনি নিজের নাম কামিয়ে আজকের সেই লক্ষ্মী ভান্ডার দিয়ে মানুষের সম্মানহানি করতেন। আজকের ওনার লক্ষ্মী ভান্ডার যে দেবেন বলছেন, এতদিন এই তো আমাদের জানুয়ারি মাস থেকেই প্রায় অর্ধেক লোকের লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দিয়েছিল। আবার ফেব্রুয়ারিতে যখন এই আন্দোলন শুরু হয়, পুরো টোটাল বয়স্ক মানুষের ভাতার থেকে নিয়ে আর লক্ষ্মী ভান্ডার থেকে সব মানে সুবিধা এই বন্ধই করে দিয়েছে। না, দেখুন, যে টাকার বিনিময়ে মানুষের সম্মান যায় তার জন্য আমরা কোনো অভিযোগ জানাইনি। আর আমরা চাইবো এই বসিরহাট লোকসভার ভোটের পরে আমরা শুনেছি যে আমাদের যে রাজ্য সরকার যে লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন কি ভাতার টাকা দিচ্ছেন, এটা 3000 টাকা করে দেবেন। মুখ্যমন্ত্রী বলছেন যে সিঙ্গুর নন্দীগ্রামের মতো ব্যাপার না, সন্দেশখালী ঘটনাটা স্থানীয় ঘটনা, সেখানে কেউ মারা যায়নি, অভিযুক্তদের পুলিশই গ্রেফতার করেছে। কি বলতে চাচ্ছেন? দেখুন, মারা যায়নি এ কথা তো বলা যায় না। সন্দেশখালী না হলে মারেনি, অত্যাচার করেছে। আর অন্যান্য জায়গায় তো এখন অবধি বডি পায়নি, যেটা ভাই বোনদের মানে তুলে নিয়ে গেছে তাদের এখনো বডি পাওয়া যায়নি।